পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়ছো, তাদের জন্য আমরা পড়ার বিষয় এই ভিডিওতে ইউনিট 2-এর অর্থাৎ ব্যবহারিক নীতিবিদ্যা, সমাজ ও রাষ্ট্র দর্শনের যে প্রথম চ্যাপ্টারটা আছে, আত্মহত্যা ও কৃপা হত্যার এর প্রথম পার্টটা নিয়ে আমরা হাজির হচ্ছি। ইতিপূর্বে আমরা যে ইউনিট 1 অধিবিদ্যা, যা 4টে চ্যাপ্টার আছে, সেই 4টে চ্যাপ্টারে সম্পূর্ণ যে গুরুত্বপূর্ণ অবজেক্টিভ সেগুলো আমরা দিয়ে দিয়েছি। একটা কথা বলা, যে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যেইভাবে প্রশ্ন বলেছে, প্রশ্নের ভাগ বা বিভাজন যাই বলো না কেন, বা যেই চ্যাপ্টার যেরকম আসতে পারে আমরা সম্পূর্ণ সেরকমই দিয়েছি। তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার মিলে উচ্চ মাধ্যমিক হবে এবং বাইরের স্কুলে হবে ঠিক মাধ্যমিকের মতো। বেশি কথা না বাড়ি একেবারে বলে মাধ্যমিকের মতো, কিন্তু 11-এ যে ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টার হচ্ছে তার মতো হবে না। কাজেই খুব ভালো করে পড়তে হবে। তাই চলো বেশি কথা না বাড়ি আমরা শুরু করি। ইউনিট 2-এর যে প্রথম চ্যাপ্টারটা আছে আত্মহত্যা কৃপা হত্যা, এই চ্যাপ্টারটা এবং পরিবেশ নীতিবিদ্যা মিলিয়ে 10 নম্বর আছে। কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই কথা বলেনি যে আত্মহত্যা কৃপা হত্যায় 5 থাকবে, পরিবেশ নীতিবিদ্যায় 5 থাকবে। এরকমও থাকতে পারে 6-4 বা 4-6 বা 5-5, যাই হোক, অর্থাৎ দুটো চ্যাপ্টার মিলে 10 থাকবে, এটা কনফার্ম। তাই চলো শুরু করি আমরা আত্মহত্যা কৃপা হত্যার অবজেক্টিভের ফার্স্ট পার্টটা। দেখো যে আত্মহত্যা, এই আত্মহত্যা এবং কৃপা হত্যার যে পার্ট 1টা আমরা সেটা শুরু করছি। দেখো প্রথম প্রশ্নটা আছে প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থের লেখক হলেন পিটার সিঙ্গার। 2 নম্বর আত্মহত্যা ইংরেজি প্রতিশব্দ সুইসাইড কথাতেই এসেছে ল্যাটিন শব্দ থেকে। 3 নম্বর ইংরেজি সুইসাইড শব্দটি প্রথম ব্যবহার করেছেন থমাস ব্রাউন। তোমরা জানো বা দেখতেও পাচ্ছ যে বেশ কয়েকটি অবজেক্টিভে স্টার দেওয়া আছে। তার কারণটা কি? তার কারণটা হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে যে লেখা পরীক্ষা যে 40 নম্বরে হবে, তার মধ্যে 50% অর্থাৎ 20 নম্বর হবে খুব সোজা কোশ্চেন, সাদামাটা কোশ্চেন একেবারে, অর্থাৎ আর 30% হবে একটু কঠিন, অর্থাৎ সেগুলো কঠিন বলা যায় না, তবে একেবারে সোজাও বলা যায় না, জাস্ট একটু, অর্থাৎ 12 নম্বর, অর্থাৎ এই 32 নম্বর খুব সোজা বা সোজা এবং একটু কঠিন মিলিয়ে যে 32 নম্বর, এই 32 নম্বরটা কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট। যেগুলো স্টার দেওয়া যেগুলো আছে সেগুলো যদি তোমরা দেখে যাও অবশ্যই কমন পাবে। কারণ তোমরা জানো যে ছায়া বলো, পারুল বলো, রায়মার্টিন বলো, নবভারতী বলো, বা যে বই বলো না কেন, খুব সুন্দর বইগুলো করেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যেহেতু অবজেক্টিভের উপর পরীক্ষা হবে, সেই তো কোনো একটা পয়েন্ট বেশি আলোচনা করাতে কোনো বইতে, ছায়া বলো, রায়মার্টিন বলো, সাঁতরা বলো, যাই বলো না কেন, আরও অনেক বই আছে, প্রত্যেকটা বই খুব ভালো। একটা পয়েন্ট বেশি আলোচনা করা তুলনামূলক অন্য বইয়ের থেকে, বা আরেকটা নতুন পয়েন্ট আলোচনা করার ফলে দেখা গেছে কিন্তু অবজেক্টিভ বেড়ে যাচ্ছে। কারণ কোন প্রশ্ন বা কোন বই থেকে অবজেক্টিভ হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না, জানা সম্ভবও নয়। কাজেই তোমাদের যে স্কুলের পাঠ্য বই সেই বইটা থেকেও হতে পারে, আবার অন্য বই থেকেও হতে পারে। কাজেই তোমাদের অবজেক্টিভগুলো ভালো করে পড়তে হবে। কেউ যদি বলে এই 30টা 40টা এই চ্যাপ্টার থেকে পড়ে যাও 100% কমন পাবে, তুমি একটু চিন্তা করে দেখো কি করে সম্ভব। কাজে যেহেতু 40টা কোশ্চেন পড়লে যদি একটা চ্যাপ্টারের হয়ে যায়, কমন পেতে পারো একটা দুটো, কিন্তু কাজেই মনে রাখবে যে আমার মনে হয় না দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতার থেকে যে একটা চ্যাপ্টার থেকে 30-40টা কোশ্চেন করলেই সব কমন পাবে। একটা দুটো পেতে পারো, কিন্তু সব পাবে এটা আমার কিন্তু মনে হয় না ঠিক। কাজেই ভালো করে পড়তে হবে। তোমরা আমরা যে পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন, এই 4টে বিষয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক যেইভাবে বলেছে একেবারে সেইভাবে কিন্তু আমরা হাজির। কারণ দীর্ঘদিন শিক্ষকতার সাথে যুক্ত, প্রায় 24 বছর হয়ে গেল। কাজে বুঝতেই পারছো খুব একটা কম নয়, খুব বেশি না হলেও খুব একটা কম নয়, দীর্ঘ বছর ধরে দেখছি। কাজেই প্রত্যেকটা বই সম্পর্কে সেরকম আইডিয়া নিয়ে বা পড়ে কিন্তু প্রশ্নগুলো আমরা তৈরি করেছি। এর জন্য একটু দেরি হয়ে গেল, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কারণ হঠাৎ করে দিয়ে দিলেই কিন্তু হলো না। এবং তোমরা প্রত্যেকটা যে আমরা 4টে সাবজেক্ট নিয়ে আলোচনা করি,
হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশান, সেগুলো প্রত্যেকটা একটি খাতায় লিখে নিয়মিত কিন্তু অবজেক্টিভ পড়বে, রিভাইজ দেবে। 5 মিনিট, 7 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, যাই পাও না কেন সময়, অবজেক্টিভগুলো রিভাইজ দেবে। কারণ একটাই সমস্যা হচ্ছে যে তোমরা মনে করো আমার তো পড়াই আছে, কাজে পড়বো কেন? যেহেতু অবজেক্টিভের উপর হবে, কাজেই লেখার কোনো বালাই নেই। কাজেই তোমরা মনে করে পড়েছি, আমি পড়া দিয়েছি, একেবারে ঠিক, কিন্তু সেগুলো যদি চর্চা না করো, সেই অবজেক্টিভগুলো কিন্তু দেখবে আবার ভুলে যাবে। তাই প্রত্যেকটা দিন প্রত্যেকটা সাবজেক্ট, 6টা সাবজেক্ট আছে তোমাদের সাধারণত, হয়তো কারো কারো 5টাও থাকতে পারে, সেই প্রত্যেকটা চ্যাপ্টারের অবজেক্টিভ মিনিমাম 3-4 বার করে রিভাইজ দেবে। দেখবে পরীক্ষার আগে একেবারে জল হয়ে যাবে। এবং তুমি, যেহেতু আমরা কোনো অপশন দিয়ে করছি না, কাজে তোমার কাছে যখনই আসবে তখন দেখবে ঠিক উত্তরটাই কিন্তু তোমার কাছে যাচ্ছে। এটাই কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা যারা দেয়, তোমরা তাদের সাথে কথা বলে দেখো, তারা কিন্তু অপশন দিয়ে পড়াশোনা করে না, এইভাবে যেটা ঠিক উত্তর সেটা দিয়ে কিন্তু পড়ে। কাজেই তোমাদের যদি আমাদের এই পড়ার বিষয় চ্যানেলটি ভালো লাগে বা যদি কোনো রকমভাবে উপকৃত পাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে থেকে আমাদের সাথে থেকো। কারণ তোমাদের সাহায্য আমাদের উৎসাহিত করবে, তোমাদের সমর্থন আমাদের উৎসাহিত করবে, আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। এছাড়া যদি কোনো ভুলভ্রান্তি বা ত্রুটি হয়ে থাকে সেটা আমাদের জানিও, আমরা অবশ্যই সেইটা মডিফাই করার চেষ্টা করব বা শুধরে নেওয়ার চেষ্টা করব। কিন্তু তোমরা ভালো খারাপ যাই লাগুক না কেন, তোমরা মন্তব্যটা করো বা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরও কিন্তু দেখতে বলো। এছাড়া আরেকটা কথা, তোমরা উচ্চ মাধ্যমিক দিতে চলেছ, 4th সেমিস্টারও রুটিন দিয়ে দিয়েছে। তোমরা জানো যে আমরা এই পড়ার বিষয় চ্যানেলটা আমি এককভাবে না, আমি ছাড়া আরও 13 জন শিক্ষক শিক্ষিকা আছেন যারা প্রত্যেকে বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। অর্থাৎ আমাদের এই 14 জনের গ্রুপটা আমরা প্রায় প্রত্যেকে আমরা বন্ধুর মতো। আমার শ্রদ্ধেয় কিছু দাদা দিদিরাও আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে, প্রত্যেকেই আমার ব্যক্তিগত 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি যে আমাদের এই গ্রুপে 2 জন কেরিয়ার কাউন্সিলর আছেন, যিনি সবচেয়ে অভিজ্ঞতা, তিনি প্রায় 37 বছরের অভিজ্ঞ সম্পন্ন। কাজেই তোমাদের যদি উচ্চ মাধ্যমিক পর কী করতে চাও বা কী হলে কী হতে পারে, কোন সাবজেক্ট পড়লে কী হতে পারে বা কোথায় পড়লে কী হতে পারে, যদি জানার থাকে আমাদের অবশ্যই জানিও। আমরা আমাদের সাধ্যমতো অবশ্যই চেষ্টা করব। তবে বলতে পারি 100% না হলেও 99.99% অবশ্যই সফলতা পাবো। বিল গেটসের এই কথাটা বলে শেষ করি। আমার খুব ভালো লেগেছে কথাটা। তিনি বলেছেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু কোনো পরিশ্রমিকও তিনি কিন্তু জীবনে ব্যর্থ হতে দেখেননি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও তাই। প্রত্যেক বছরই দেখছি বেশ কিছু যারা ভালো ভালো চাকরি পাচ্ছে, এইবারও বেশ কিছু ছাত্রছাত্রী তারা কিন্তু সরকারি চাকরি পেয়েছে, যারা কিন্তু খুব ভালো করে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পড়ার পর কিন্তু তারা সেইভাবে পরিশ্রম করার পর তারা কিন্তু আজকে ফলটা পাচ্ছে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল। আবার একটা লাস্ট কথা বলে দিই, পরিশ্রমের বিকল্প কিন্তু হয় না, শর্টকাটে কিন্তু কিছু হয় না। কাজে ভালো রেজাল্ট করতে গেলে, ভালো ফল করতে গেলে অবশ্যই পরিশ্রম করতেই হবে। এইটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো থেকো, সুখে থেকো, জীবনের সফলতা আসুক।